সবাই মিলে দেখবেন 5 জন রমণী যদি এক জায়গায় হয় সেখানে কি কৃষ্ণ কথা হয়? কি হয়? কার বাড়ির মেয়ের কার হাত ধরে চলে গেল, কার বাড়ির ছেলে কি করে বেড়ালো, কার ছেলে চাকরি পেল, কে বেকার হয়ে রইল, কার বউ কি করলো, এই তো সমালোচনা। হ্যাঁ, কি লাভ? পর সমালোচনা করলে, পরের কথা আলোচনা করলে আপনার কি কোনো লাভ আছে? সময়টা নষ্ট। বরং সেই সময়টুকু যদি আমরা কৃষ্ণ নাম করি তাতে উপকার আছে। তাই তো শাস্ত্রে বলছেন, দিবস রজনী আবল তাবল পাচাল পড়িতে পারো, কিন্তু তাহার ভিতরে একবার কি গোবিন্দ বলিতে নারো। নিতাই গৌর হরি বল। কি হবে দেখুন বর্তমান কলিযুগের কি অবস্থা। শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, সচ্চ কহে তোমারে লঠা ঝুঠ জগৎ ভুলাए, गौरस गली गली फिरी सुरा बैठलो बिकाए, गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा, चोर की छड़ी शादी के बांधे पथिक को लगाए फांसी, हाय रे कलियुग तेरी तमाशा दुख लगे আর হাসি। সত্য কথা বললে বিপদ, সৎ পথে চললে বিপদ। কারণ কলিযুগে পাপের ভাগ বেশি। বর্তমান সমাজের কি হাল কম বেশি সবাই আপনারা জানেন। এমন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে সঠিক পথে এগিয়ে যেতে হবে। নিজের সিদ্ধান্ত থেকে কখনো সরে দাঁড়ালে হবে না। তুমি যদি ভালোবাসো, ভগবানকে যদি ভালোবাসো, তোমার জীবনে অনেক বাধা আসবে। তাই বলে তো নিজের আদর্শকে তো আমি আর ভুলে যেতে পারি না। যেটা আমার কর্ম সেদিকে আমাদের ধ্যান রাখতে হবে, মন রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে। তাই মাগো, আমরা সবাই যদি একত্রিত হয়ে যদি আমার প্রভুকে ডাকতে পারি, ভালোবাসতে পারি, পৃথিবীর কোন শক্তি আছে? হরিদাস ঠাকুরকে যখন চাবুকের আঘাত করছে, হরিদাস ঠাকুর তখন একটাই কথা বলেছিল যে তোমরা হয়তো আমাকে মারতে মারতে আমার বদন থেকে কৃষ্ণ নামটা তোমরা মোছাতে পারবে, কিন্তু এই হৃদয় মাঝে কৃষ্ণ নামের স্ফুরণ হচ্ছে, যত সময় প্রাণ থাকবে কেউ মোছাতে পারবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই মা, হৃদয় থেকে যদি ভালোবাসা যায় তাকে কি আর ভোলা যায়? নামকে যদি প্রকৃত কেউ ভালোবাসে বাবা, তাই জীবনে যত আঘাতে আসুক না কেন, হরিদাস ঠাকুর বলেছিলেন যে হরি নাম করলে যে এত বাধা, কৃষ্ণ নামে এত বাধা, এত চেষ্টা করেছি যে এই নাম আমি আর করব না, কিন্তু চেষ্টা করলে কি হবে? আমি নামকে ছাড়তে চাইলেও নাম আমাকে ছাড়ে না। হরি বল, হরি বল। তাই এইভাবে মা ভক্তি ভরে, একনিষ্ঠভাবে, নিষ্ঠাভাবে যদি ভগবানকে ভালোবাসা যায়, ভগবানও আপনার সহায় হবে। ভেঙে পড়লে হবে না, নির্ভরশীল হও, ভরসা করতে হবে বাবা। ভরসা হারিয়ে ফেললে হবে মা? তার একটা প্রমাণ আপনাদের দিই, শুনুন। সারা জীবন কিন্তু মা যুগে 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 ভগবান ভক্তকে রক্ষা করেন, ভক্তকে তিনি যুগে যুগে রক্ষা করেন। তার প্রমাণ আপনারা রামায়ণ মহাভারতে অনেক অনেক আপনারা পড়েছেন, দেখেছেন। একদিন এক ভক্ত জিজ্ঞাসা করছেন আমাদের শ্রীধাম নবদ্বীপের যিনি প্রতিষ্ঠাতা শ্রীল ভক্তিবেদান্ত প্রভুপাদ, সেই প্রভুপাদের কাছে জিজ্ঞাসা করছে, হে প্রভু, যারা ভগবানকে ভালোবাসে ভগবান তাদেরকে কি করে, আর যারা ভালোবাসে না তাদের জন্য কি করে? হরি বল। আছে তোমার জগতে অনেক নাস্তিক ব্যক্তিও তো আছে যারা ভগবানকে মানে না, তাদের জন্য ভগবান কি করে, তাদেরকে কি করেন আর কিভাবে নিয়ে যায়, আর যারা ভালোবাসে তিনি তাদেরকে কিভাবে নিয়ে যান। তাই গৌর হরি বল। তখন উত্তর স্বরূপ প্রভু বললেন, শোনো, বিড়াল দেখেছো? বলে হ্যাঁ। আচ্ছা, বিড়াল শিকার করে কি? ইঁদুর। দূরে কোথাও যদি ইঁদুর দেখতে পায়, বিড়াল কি করে? সেই দিকে লক্ষ্য রাখে, তাই তো মা? কেন ধরে তাকিয়ে থাকে? যে ওই ইঁদুরটাকে শিকার করবে, ধরবে, তা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ইঁদুরের দিকে। যেই না সুযোগ পায় তখন সেই বিড়ালটি ওই ইঁদুরটাকে ছুটে গিয়ে এমন ভাবে নিজের দাঁত দিয়ে তাকে কামড়ে ধরে
এবং সেখান থেকে নিয়ে জঙ্গলের ভিতরে গিয়ে সেই ইঁদুরটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়ে ফেলে। বলছে, হে জীব, তোমরা আমাকে দান দাও। তাই এখন কেউ যদি আপনার সামনে হঠাৎ বলে যে আমাকে কিছু দান দাও, তাহলে আপনি তো প্রশ্ন করবেন আপনার কি দান চাই বা কেন আপনি দান চাইছেন। প্রভু বললেন, আমি যে সম্পদ তোমাদের দিয়েছি তার বিনিময়ে আমাকে দান দাও। তা কি সম্পদ দিয়েছেন ভগবান আমাদের? মূল্যবান সম্পদ। আমরা শুধু চেয়েছি, আমরা শুধু নিয়েছি, কিন্তু কিছু তাকে দিয়ে নেই। দিয়েছি কি মা? শুধু দাও প্রভু, দিয়ে যাও, দিয়ে যাও, এটা দাও, ওটা দাও, সেটা দাও। কিন্তু কিছু যদি কারোর কাছ থেকে নেওয়া হয়, বিনিময়ে কিছু তো দিতে হয়। আমরা দিতে জানি না, আমরা নিতে জানি। তাই করুণাময় গৌর সুন্দর তিনি জীবের কাছে দুটি বাহু প্রসার করে বলছে, রে জীব, তোদের কাছে শুধু আমার একটাই চাওয়া। সেই চাওয়াটা কি? ধন ঐশ্বর্য না। ইহ জগতে যা কিছু আছে সেগুলো চাইছে? বললেন না। তাহলে কি চাইছেন তিনি? কি ধন চান? এগুলো নিয়ে কি করবেন তিনি? এগুলো তো তারই। এই পৃথিবী তো তারই সৃষ্টি, এই ধরা তো তারই সৃষ্টি। এই জগতে যা কিছু আছে, জীব জগতে, জড় জগতে যা কিছু আছে, সবই তো তার। তাহলে তিনি কি চাইছেন? শাস্ত্রে মহাজন পদাবলিতে বলছেন, দেহ দান, দেহ বলে গোরা ঘন ডাকে, তোমরা আমাকে দান দাও। কোন দান? দেহদান, দেহদান, দেহদান। আমার দেহদান মানে দেহটা, আমাদের যে সুন্দর দেহটা, এই দেহটা চাইছেন, আর কিচ্ছু নয়। ধন ঐশ্বর্য নয়, বিষয় সম্পদ নয়, শুধু এই দেহটা তার চরণে সঁপে দাও। যার দেয়া দেহ, যিনি দিয়েছেন এই দেহটা, তার চরণে সঁপে দিতে বলছে। তাহলে কোনো কষ্ট আছে? কলিযুগে ভগবানকে পেতে গেলে কোনো কষ্ট করা লাগে না বাবা। আমরা মনে করি এ যুগে বোধহয় ভগবানকে পেতে গেলে অনেক কষ্ট করতে হয়, কিন্তু না, কিছুই নয়। অন্যান্য যুগে ছিল, অন্যান্য যুগে ভগবানকে পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হতো। ধ্যান, তপস্যা, যাগ, যজ্ঞ, পূজা অর্চনা, না হলে তাকে পাওয়া যেত না। কিন্তু কলিযুগে কি আছে? শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, কৃত্তি যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জত মোক্ষ দা পরিপরিচর্যং কলো তদ্ধরি সংকীর্তন। শুধুমাত্র সংকীর্তন, হরিনাম সংকীর্তন। যে হরিনাম সংকীর্তন মহাপ্রভু নিজে জীবের দ্বারে দ্বারে দুবাহু প্রসার করে ধরে লও গ্রহণ করো বলে হাতে ধরে পায়ে ধরে বিলিয়েছেন। নাম ছাড়া কলিজীবীর নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে এই শাস্ত্র বলে। তাহলে বাবা, যদি তুমি ভালোবাসতে পারো, প্রকৃতভাবে নির্ভরশীল হতে পারো, আর কিচ্ছু করতে হবে না, আর কিছু নয়। ভগবান বললেন, আমার দেয়া যে দেহটা তোমরা পেয়েছো সেটাই আমাকে দান করে দাও, আর কিছু নয়। দান, দেহদান, দেহদান, দেহদান। একবার সবাই মিলে দুটি বাহু তুলুন দেখি। হাত প্রত্যেকে তুলবেন। ফাঁকি দিলে অসুবিধা নেই, হয়তো আমার চোখের ফাঁকি দিচ্ছেন, কিন্তু প্রত্যেকের হৃদয়ে যিনি আছেন তার চোখের ফাঁকি কি করে দেবেন? তুলুন হাত, সবাই মিলে একসঙ্গে আমরা কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম বদন ভরে একবার গাইব। সবাই গাইব, কেমন? বেশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। বলুন। বাবা, কিন্তু এইদিকে কিছু ভক্ত, তাদের কণ্ঠ আমি শুনতে পাচ্ছি, আর আশেপাশে তো আরো অনেক ভক্ত আছে। কি ব্যাপার?
এদিক থেকে কোনো নাম শুনতে পাচ্ছি না কেন মা? কি নাম করতে লজ্জা করছে? লজ্জা লাগছে? মাথা নাড়া দিয়ে বলছে হ্যাঁ। সর্বনাশ। ও মা আমার দিকে তাকায়। সিরিয়াল দেখতে লজ্জা করে? সিরিয়াল হয় এদিকে? সিরিয়াল হয়? সিরিয়াল হয় না? বলছেন না। হরিনাম করতে লজ্জা করলে কি করে হবে? হ্যাঁ, হরিনাম ছাড়া আর কেউ নাই এ জগতে, নাম ছাড়া গতি নাই, গতি নাই। তুমি যাই করো আর তাই করো। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তাহলে জপ করতে হবে, মহামন্ত্র জপ করতে হবে জোরে জোরে, হ্যাঁ, উচ্চস্বরে প্রত্যেকে মিলে দুটি বাহু তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। বলুন, হ্যাঁ, আলোটা একটু দেখে দিন। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 নাম হরে নাম হরে নামৈব কেবলম কলনাস্তে বনাস্তে গতির অন্যথা। আজ প্রভু আমার দুটি বাহু প্রসার করে বললেন, রে জীব আমাকে দান দাও। নদিয়া নাগরী বললেন, ঠাকুর তুমি দান নেবে? তাহলে কি দেই এখন? পথের মাঝখানে তুমি এসে দাঁড়িয়েছো আমার সামনে, কি বা দান দেবো তোমায়? সঙ্গে সঙ্গে নিজের গহনা খুলে দিচ্ছেন মা। এই না ঠাকুর। গৌরহরি বললেন, আমি এ দান চাই না। তাহলে কিছু তন্ডুল নেবে? না। তাহলে কিছু কড়ি নেবে? না, কিছুই আমি চাই না। ও ঠাকুর, কত কি দিলাম তোমায়, কিন্তু তুমি তো কিছুই নিলে না। কি দান চাইছো তুমি? বলে উঠলেন, করুণাময় গৌরহরিকে জিজ্ঞাসা করছে, সোনা দানা সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। না সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। না সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। বলো কিসের আহা, কিসের ভিখারি তুমি? বলো কিসের ভিখারি তুমি? একবার আমায় বলো না, বলো না কিছুই নিলে না। কত কি তোমায় দিলাম, কিসের ভিখারি তুমি? কিসের দান চাহি গোরা? আমার গোরা দ্বিজমণি বিদ্রু দিয়া বলিয়া রাখায় তরণী। প্রভু করুণাময় লীলার পাশে মহাজন বলে উঠলেন, কৃষ্ণ বাস
করে পদাবলীর মাধ্যম দিয়ে গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। চলে যাব আমরা শ্রীধাম বৃন্দাবন ধামে, সেখানে গিয়ে আমরা লীলা আস্বাদনে সকলে একত্রিত হব। চলুন চলে যাই নবদ্বীপ থেকে বৃন্দাবনে। বৃন্দাবন কোথায়? এই দেহটা এখানে পড়ে থাকবে, মনটা নিয়ে চলে যাব বৃন্দাবনে। কোন বৃন্দাবনে? এখানেই বৃন্দাবন, যেখানে হয় গৌর কথা, কৃষ্ণ কথা, আসে যত গৌর প্রিয় কৃষ্ণ প্রিয় ভক্তগণ, না হয় তাদের আর মন, সেটাই মধুর বৃন্দাবন। তা যেতে হবে বৃন্দাবনে লীলা শ্রবণের জন্য। দুটি বাহু তুলে একবার সবাই মিলে বৃন্দাবনের সরকারকে, হ্যাঁ, বৃন্দাবনের সরকার হচ্ছে রাধা রানী। তা চলুন যাই, রাধা নাম জপ করতে করতে আমরা চলে যাব বৃন্দাবনে। যা রাধে। না মাঝে মাঝে হাতগুলো ওঠেনি কেন? হ্যাঁ, ঠান্ডা লাগছে। ঠিক, একদম ঠিক, ঠান্ডা লাগছে। আমাদের দাদা ভাইকে বলবো নাকি কম্বলের ব্যবস্থা করতে? দেখুন, ভগবানের জন্য দুটোই জয়ধ্বনি করে দুটো হাত তুলতে যদি আমাদের কষ্ট হয়, তাহলে আমরা কি করে বলবো ভগবানের কাছে যে এটা দাও, ওটা দাও, সেটা দাও? দুহাত তুলে একবার আত্মসমর্পণ করতে চাইছি না, দুহাত তুলতে কষ্ট হচ্ছে, তাহলে কি আর ভগবানের কৃপা পাওয়া যাবে? আমরা যে এত সুখ ভালোবাসি মা, আমরা হচ্ছি অলস। হ্যাঁ, খুবই অলস আমরা, আমাদের হাত তুলতে গেলেও কষ্ট হয়। কিন্তু এখন যদি এখানে ডিজে বাজতো, দেখতে পেতেন কি অবস্থা। ডিজের বাজনায় কি নাচ নাচতাম আমরা, কিন্তু হরি নামে হাত তুলতে গেলে কে কষ্ট করে তুলবে? আহা, এইটাই তো আমাদের সমস্যা মাগো, এটাই আমাদের সমস্যা, যে কোথায় আমাদের কি করা উচিত আর কোনটা উচিত নয়, সেই জ্ঞানটুকু আমাদের শূন্য হয়ে গেছে। যেখানে দুহাত তুললে আমি গোবিন্দের কৃপা পাবো, ভগবানের চরণে পৌঁছাতে পারবো, সেটা না করে দুহাত তুলে আমরা ব্যান্ড বাজনার সঙ্গে নাচতে পারি। আর যতদিন পর্যন্ত এই জ্ঞান আমাদের না হবে, কোনটা ঠিক আর কোনটা ভুল, এটা যতদিন আমরা নিজেদেরকে ঠিক করতে না পারবো, ততদিন আমাদের এই সমাজের দিনের পর দিন এইভাবে অধঃপতন হবে। তাই হরিবাসরে এসেছেন, এখানে বসে আছে সাধুগুরু বৈষ্ণব। এই যে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পাচ্ছেন, আপনারই পাশে বসে আছে হয়তো এমনও ভক্ত। আপনার মনে হতে পারে, আমাদের বাইরের দৃষ্টি দিয়ে দেখলে হয়তো ভাববো ললাটে তিলক নেই, হাতে জপের মালা নেই, তাহলে আবার সে ভক্ত হয় কি করে? তারাই ভক্ত বাবা, তারাই ভক্ত যারা কৃষ্ণ চিন্তা করে, যারা ভগবানের চিন্তা করে, যারা তার কথা ভাবে, তারাই ভক্ত। গোবিন্দ চিন্তা তারাই করে যাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম আছে, যাদের ভিতরে কৃষ্ণ প্রেম আছে, তারাই এই হরিবাসরে এসেছে। যারা ক্রিকেট ভালোবাসে, তারা যেখানে খেলা হয় ছুটে চলে যায়। যারা সিরিয়াল ভালোবাসে, তারা দেখবেন এইখানে আসবে না, এই কীর্তনে আসবে না, তারা ওই সিরিয়ালে টিভির সামনে গিয়ে বসবে। আর যারা কীর্তন ভালোবাসে, নাম ভালোবাসে, কৃষ্ণকে ভালোবাসে, তারা কিন্তু এই হরিবাসরে আসবে, আসবেই আসবে, কারণ তার অন্তরে ভক্তি আছে, কৃষ্ণ প্রেম আছে। তো সে 5 মিনিট শুনুক আর 2 ঘন্টায় শুনুক, আধ ঘন্টায় শুনুক, হৃদয়ে প্রেম না থাকলে, কৃষ্ণের প্রতি ভক্তি না থাকলে, কোনোদিন সেই ব্যক্তি এই হরিবাসরে আসবে না। তাই সেই ভক্ত সঙ্গ আপনারা লাভ করছেন। আপনারই পাশে বসা কত ভক্ত আছে, যারা আছেন, এমনও ভক্ত আছে বাবা, সামনে দেখলে মনে হবে এ আবার কিসের ভক্ত, কিন্তু সেও দিনের শেষে ঘরের কোণে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে, প্রভুর চরণে হে দয়াময়, ভজন জানি না, সাধন জানি না, কেমন করে ডাকলে তোমার সাড়া পাবো, তোমার কৃপা পাবো জানি না, আমি অধম কাঙাল পাষণ্ড জীব, তোমাকে ভালোবাসতে পারিনি, শুধু তোমার কাছে একটি বাসনা, আমার মতো পাষণ্ডকে
কৃপা করে দয়া করে করুণা করে তোমার চরণে তুমি রেখে দিও। জীবন আর কিছু চাই না, শুধু একটা নিবেদন দয়াময়, আমি তো পাষণ্ড, শুধু দুফোঁটা চোখের জল, তাছাড়া আর কিছু নেই আমার। সাধু সঙ্গ করলে কি হয় মা, আমাদের জীবনের অনেক পাপ দূরীভূত হয়ে যায়। হ্যাঁ, তাই ভক্ত চরণ ধুলি অঙ্গে মাগবেন, সাধু সঙ্গ করবেন, আর যখনই কৃষ্ণ কথা শ্রবণ করবেন, ভাগবত আসরে বসবেন, কীর্তনের আসরে বসবেন, দুবাহু তুলে হরিধ্বনি উলুধ্বনি করবেন। এটাই আমাদের জীবনের অনেক পাওয়া। তাই আজ শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র আমার সখাগণকে সাথে করে নিয়ে বনমাঝে খেলা খেলছেন, সুন্দর খেলা করছেন না। আমরা দেখতে পাচ্ছি ভগবান খেলছেন বালক রূপে বনের মধ্যে বসে বসে সখাগণকে নিয়ে। তা এটা তো শুধু লীলার খেলা, হ্যাঁ, লীলা করবার জন্য খেলা করছেন, জগৎজীবকে শিক্ষা দেবার জন্য খেলছেন, কিন্তু প্রকৃত খেলা খেলছেন তো আমাদেরকে নিয়ে, এই পৃথিবীটাকে নিয়ে। আমরা মনে করি আমাদের বর্তমান সমাজের যে হাল বাবা, আমরা মনে করি যে আমি ভগবান। দেখবেন একটুখানি যখন আমাদের ক্ষমতা থাকে না বাবা, আমাদের যখন দেহে জোর থাকে, আমরা এমন একটা ভাব করি যেন মনে হয় যে ভগবান আর কোথায়, আমি নিজেই ভগবান। কিন্তু হরি বল, কিন্তু মাগো যে যাই করো না কেন, একজন বসে আছেন আপন মনে নিরজনে খেলা করে যাচ্ছেন, তিনি কিন্তু খেলছেন, সে কিন্তু ধরা ছোঁয়ার বাইরে, তার নাগাল আপনি খুঁজে পাবেন না। সে ইচ্ছা করলে এক পলকে লয় করে দিতে পারে, আবার ইচ্ছা করলে এক পলকে সৃষ্টি করতে পারে। তা দেখুন সে খেলছে, আমরা দেখছি গোবিন্দ বৃন্দাবনে মাঠে মাঠে খেলা করছে, কিন্তু প্রকৃত খেলা খেলছেন গোলক ধামে বসে বসে গোবিন্দ। আর সেই খেলা নিয়ে যে যার সাধন, যার ভজন অনেক কঠিন, অনেক শক্ত, অনেক মজবুত, এমন সুন্দর গান বেঁধেছেন মা, যে ভক্তের কথা আমি বলবো, সে হচ্ছে কাজী নজরুল ইসলাম, তারই লেখা সুন্দর এই গানটি। তা বাবা, এখন বর্তমান আমাদের মধ্যে ধর্ম নিয়ে অনেক মারামারি হানাহানি হচ্ছে, তো তাহলে কাজী নজরুল ইসলাম শাস্ত্রী বললেন ভগবানকে যারা ভালোবাসে তাদের কিন্তু একটাই পরিচয়, সেটা কি না, সেটা হলো জীব নিত্য কৃষ্ণ দাস। আমাদের আসল পরিচয়, আমরা কৃষ্ণচরণের দাস, এটা আসল পরিচয়। শাস্ত্রে বললেন জন্ম হোক তথা তথা, কর্ম করো ভালো, কর্মটা সঠিক করো। তুমি যে কুলেই গেছো, যে কুলে জন্ম নিয়েছো, সেটা কোনো দুঃখের বিষয় নয়। তুমি সেই কুলে থেকেও যদি কর্ম সঠিক করো, ভগবান তার জন্য তোমার পাশে সদা সর্বদাই বিরাজ করবেন। কর্ম সঠিক করতে হবে। তাই দেখুন কাজী নজরুল ইসলাম, তার কত সুন্দর ভজন, হ্যাঁ, তার কত সুন্দর সাধনা, তার ভাবনা চিন্তাটা কত সুন্দর, কিভাবে গানটা বেঁধেছেন, কি বলছেন, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। কি বলছেন, প্রলয় সৃষ্টি তবে পুতুল খেলা। তুমি যখন তখন প্রলয় করছো, আবার যখন তখন সৃষ্টি করছো। তোমার কাছে এই পৃথিবীটা একটা খেলনা মাত্র, পুতুল খেলার তো খেলছো তুমি, হ্যাঁ। তিনি আরো দিচ্ছেন দৃষ্টান্ত, কি বলছেন,
আজ আমার প্রভু তিনি যে খেলা খেলছেন, কোথায় বসে খেলা করছেন? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে। খেলিছ এই বিশ্বময়ে বিরাট শিশু তারকার বিশ্বসে খেলনা তব হে দাসী। পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশ্বসে খেলনা তব হে দাসী। পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। আস্তে ওমা, আপনারা তো ছোটবেলায় খেলা করেছেন। কি খেলা খেলতেন? আমাদের খেলনাগুলো কি? এই আমাদের খেলনাগুলোর নাম কি? লুকোচুরি খেলা, হ্যাঁ হাডুডু খেলা। আজ আমার গোবিন্দ বনমাঝে খেলা খেলতে খেলতে মা, খেলা খেলতে খেলতে হঠাৎ সুবলের মুখটা দেখা মাত্র রাধার কথা মনে পড়ে গেছে। আর যখনই রাধার কথা মনে পড়ে গেছে তার আর খেলা করতে ভালো লাগছে না। শোন ভাই, আমার না একটি বারের জন্য রাধাকে দেখতে ইচ্ছা করছে। জানা সুবলের বদনটা ঠিক রাধারানীর বদনের মতো দেখতে। কারণ সুবল সখা রাধারানী এরা কিন্তু মা জেঠতুতো খুড়তুতো ভাই বোন। সুবলের মুখটা রাধারানীর সঙ্গে এতটাই মিল যে সুবল যেদিন গোবিন্দ আমার সুবল মিনন লীলা করেছিলেন মা, সুবলকে রাধা সাজিয়ে ওই রন্ধনশালায় রেখে দিয়ে রাধারানী নিজে সুবল সেজে গোবিন্দের সঙ্গে দেখা করেছিলেন। এই লীলাটির নাম হচ্ছে সুবল মিলন। তা বাবা, মুখের কতটা মিল থাকলে সুবলকে রাধা সেজে সাজিয়ে রান্নাঘরে রাখা যায়। হ্যাঁ, জাবটে রান্নাঘরে রেখে রাধারানী গিয়েছিলেন গোবিন্দের সঙ্গে দেখা করতে সুবলের বেশে। এখন ওই সুবলের মুখটা যেই দেখেছে সেই রাধার কথা মনে পড়ে গেছে গোবিন্দের। আর ভালো লাগছে না, তাই বলছে ভাই সুবল, তুই তো আমার মরম সখা, জানা একবার আমার রাধারানীকে এনে দেখা। সুবল বলছে দেখ কানাই, যখন তখন তাকে কি আনা যায়? এই অসময়ে তুই যদি তাকে আনতে বলিস, সে তো বাদিনীর ঘরে থাকে। সুবল বলছে দেখ শোন, তুই যদি আমাকে এই পৃথিবীর যে প্রান্তে যেতে বলবি আমি যেতে রাজি। তুই যদি আমাকে 7 সমুদ্র 13 নদী পার হতে বলিস আমি রাজি। তুই যদি আমাকে জমের দক্ষিণ দুয়ারে যেতে বলিস আমি যেতে রাজি। কিন্তু তুই ওই জটিলার ঘরে আমাকে যেতে বলিস না, আমি ওই ঘরে যাব না। কেন জানিস? যে ঘরে তোর নিন্দা হয় সে ঘরে আমি যাব না। সুবলের কথা শুনে গোবিন্দ বলছে দেখ সুবল, সবাইকে আর এক মনের মানুষ হয় রে। কিরে শোন, আমাদের হাতের 5টি আঙুল সবই কি একই রকম? সবই তো আলাদা, সবাই তো একরকম হয় না। আর সাধুর পাশে যদি শত্রু না থাকে সাধুর মর্যাদা কি বাড়বে? হ্যাঁ, রাগ করিস না, এমন করে বলিস না। শোন, দেরি না করে তুই আমার প্রেমময়ীকে একবার এনে দেখা। গোবিন্দের আর খেলা ভালো লাগছে না বলে মা নিজের যত ধেনুবৎস সখাদের হাতে দিয়ে সুবলকে সাথে করে নিয়ে 1 পা 2 পা করে রাধা কুণ্ডের দিকে যাচ্ছে। মহাজন পদাবলিতে বলছেন খেলা রসে ছিল কানাই, ওই না সুবলের রসনে হেনকালে রাধা বদন পড়ে গেল মনে।
আপনারই ধ্যান বৎস সঙ্গী গানে দিয়া রাধা বলে বাজায় বাঁশি শ্রীভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি শ্রীভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি শ্রীভঙ্গ হইয়া, আনন্দের ধরে না রে, আনন্দের ধরে না, আনন্দের ধরে না রে, ধরে না রে রাধা বদন হেরবে বলে আনন্দের ধরে না রে, রাধা বদন হেরবে বলে আনন্দের ধরে না রে, রাধা বলে বাজায় বাঁশি শ্রীভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি শ্রীভঙ্গ হইয়া। গোবিন্দ দেরি না করে বাঁশি বাজালেন মা। কেন বাজালেন? যে রাধারানী রন্ধনশালায় থাকুক আর যেখানেই থাকুক সে যেন বুঝতে পারে যে আমি তাকে দেখতে চাই। নিতাই গৌর হরি বল হরি বল। এখন বাঁশি তো বাজলে শুনলো কে? যার যেমন কান সে তেমন শুনলো। বাঁশি বাজে একই সুরে, যার যেমন কান সে তেমন শোনে। এখন গোবিন্দ বৃন্দাবনে গোষ্ঠ মাঝে গিয়ে বনমাঝে গিয়ে বাঁশি বাজাচ্ছে, আর কে কি শুনছে শুনুন কি বলছে। মাতা যশোমতি শোনে। গোবিন্দ যখন বাঁশি বাজাচ্ছে মা শুনছে কে? মা যশোমতি। কি শুনছে? মাতা যশোমতি শোনে, ননিদে মাননি, ননিদে মাননি, আর সখাগণ শোনে বাঁশি। আহা, আজ নন্দ উপানন্দ শোনে, এই তো বাধায়ানি, এই তো বাধায়ানি, সখাগণ শোনে বাঁশি, চলে গোঠে যায়, আমার রাধা রানী শোনে বাঁশি, একবার ঘাটে এসো আজ রাধা রানী শোনে বাঁশি, ঘাটে এসো রায়। যার যেমন ভাব তার তেমন লাভ। হ্যাঁ, যে যেমন ভাবে ভাববে তার লাভটা তেমনই হবে। এখন রাধারানী কি শুনছে? যে বধূ ডাকছে, রাধে তুমি একবার ঘাটে এসো। আর মা যশোমতী বাঁশি শুনে ভাবছে যে আমার গোপাল ননি খেতে চাইছে। এক একজন এক এক রকম শুনছে মা। কিন্তু রাধারানী বসে আছেন রন্ধনশালায়। তিনি যখনই বাঁশির ধ্বনি শুনলেন সখীদের কাছে দুঃখ করছে, সখী ওই দেখ বাজলো বাঁশি, এখন কি হবে বল। সর্বনাশাবাসী কুলনাশাবাসী, সে তো জানে না কখন বাঁচতে হয়। আমি তো বাদিনীর ঘরে বাস করি। আমার মায়েরা বলুন দেখি, ও মা আমাদিকে, এই যে হলুদ শাড়ি পরে আমার মাকে একটু জিজ্ঞাসা করি। রাধারানীর, আচ্ছা হাসির কিছু নেই, হাসার কি আছে? বলছি রাধারানীর শ্বশুর বাড়ি কোথায় বলুন? জানেন শ্বশুর বাড়ি কোথায়? জানেন না? আচ্ছা বাপের বাড়ি কোথায় জানেন? তাও জানেন না? কোথায় রাধারানীর বাপের বাড়ি কোথায়? জানে না। আপনার বাড়ি কোথায়? কিপুর, কিশোরপুর, ওটা আপনার বাড়ি? হ্যাঁ, কিশোরপুরে আপনার বাড়ি। আপনি তাও জানেন না আপনার বাড়ি কোথায়। নিতাই গৌর হরি বল। ওই কিশোরপুর বলুন আর হরিপুর বলুন, ওখানে আপনার বাড়ি নয়, আসল বাড়ি ওটা না। হ্যাঁ, ওপরে যেতে পারবো তো, ভজন যদি ভালো থাকে তবে তো যেতে পারবো। রাধারানীর বাড়ি কোথায় জানি না, তার বাপের বাড়িটাও জানি না, শ্বশুর বাড়ি নাই জানলাম না, বাপের বাড়িটা কোথায় মা? একটু মন দিয়ে শুনুন, তাহলে অনেক কিছু পাওয়া হবে। হ্যাঁ, দ্বিতীয় দিন কোনো আমার জায়গায় অন্য কোনো কীর্তনী এসে জিজ্ঞাসা করলে তখন চট করে বলে দেবেন, কেমন? একটু মন দিন, ভালো লাগবে। তাহলে রাধারানীর শ্বশুর বাড়ি কে বলতে পারবে? যা বটে, যা বটে। আর রাধারানীর বাপের বাড়ি বর্ষানা। হ্যাঁ, এখন সুবল সখাকে বলছে তুই একবার এনে দেখা রাধারানীকে। বলছে বাদিনীর ঘরে থাকে। কি গো মায়েরা বলুন তো, কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে? ঠিকই বলেছে, ঘরে ঘরে আছে। কুটিল মতি যার সেই তো কুটিলা। হ্যাঁ, হরি বল হরি বল। এখন
সুবল বলছে যে আমি ওই ঘরে যেতে পারবো না, তুই এক কাজ কর, তুই মা যোগমায়াকে স্মরণ কর। ও মা যোগমায়াকে, যোগমায়া হচ্ছেন লীলার সহায়কারিণী মা যোগমায়া যোগেশ্বরী, যিনি কংসের হাত থেকে উঠে গিয়ে বলেছিলেন তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, ইনি হচ্ছেন যোগমায়া, যিনি ভগবানের সাথে সাথে এসেছেন বাবা ধরাতে লীলাকে রক্ষা করবার জন্য। আর মা দুর্গা তিনি হচ্ছেন মহামায়া। হ্যাঁ, তা মহামায়া হচ্ছে বহিরঙ্গ শক্তি আর যোগমায়া হচ্ছেন গোবিন্দের অন্তরঙ্গ শক্তি। তাহলে কি ছলনা করা যায় না, তুমি এই পথের ধারে একটি মঙ্গল ঘট স্থাপন করে দানি সেজে দাঁড়াও, আর আমি মথুরার হাটে বিকিকিনির ছলা করে রাধারানীকে বাহির করে নিয়ে আসবো। তা এখন মা গোবিন্দ দাঁড়িয়ে আছে দানি সেজে। দেখুন তিনি যে দানি সেজে দাঁড়িয়ে আছে, দান কিন্তু অনেক রকমের আছে, তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান। হ্যাঁ, অন্নদান, বস্ত্রদান, রক্তদান, দায়িত্ব সবাই, এটাও দান। কিন্তু শাস্ত্রে বললেন জগতে যত রকমের দান আছে এই সকল দানের দানকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, তামসিক, রাজসিক, সাত্ত্বিক। তা রাজসিক দানটা কেমন একটু মন দেবেন কথার মধ্যে। রাজসিক দানটা হচ্ছে আপনি কোনো একটা হরিবাসরে আপনার অর্থ আছে, আপনি 50,000 কি 1 লাখ টাকা ডোনেশন করলেন। এই ডোনেশনের পিছনে কিন্তু আপনার একটু অহংকার জন্মে গেল যে আমার মতো কেউ দিতে পারেনি, আমি যা দিয়েছি। হ্যাঁ, আমি যখনই যাব আমাকে শ্রদ্ধা করবে, আমাকে বড় আসনটা দেবে, আমার নাম মাইকে ঘোষণা করবে। এটাকে বলা হয় যশ খ্যাতি পাওয়ার আশায় দান। তুমি দান করেছো, ঠিক করেছো, ওই পর্যন্তই ঠিক আছে, কিন্তু সেই সাথে সাথে যদি তোমার ভিতরে কিঞ্চিত অহংকারও জন্মে যায় তাহলেই কিন্তু তোমার ওই দান বৃথা হয়ে যাবে। গেল বাবা একটা কারণ। তামসিক দানটা কেমন, এক বন্ধু আর এক বন্ধুকে খুশি হয়ে মদ্যপান করার জন্য টাকা দান করে, অর্থ দেয়, নে ভাই তুই আমার উপকার করেছিস, তোকে আমি 1000 টাকা কি 100-500 টাকা দিলাম, তুই বাজার থেকে খেয়ে নিস, এটাও দান। শাস্ত্রে বললেন এটাকে বলা হয় তামসিক দান। এ দান যিনি দেবেন এবং যিনি নেবেন উভয়ের সমানভাবে অপরাধ। তাহলে দুটো গেল। সাত্ত্বিক দানটা কেমন, আপনার 10 টাকা আছে, 100 টাকা আছে, 50 টাকা আছে, কোনো দুঃখ নেই, যেমনটা আপনার আছে মা। আপনি ভগবানের সেবার জন্য যদি দান করেন, সঠিক পাত্রে যদি দান করেন, সেই দানের পিছনে যদি কোনো কিছু চাওয়া পাওয়া না থাকে, শুধুমাত্র ভগবানের কাছে চাইতে হয় কি জানেন, হে করুণাময় আমার এই দান যেন তোমার সেবায় লাগে, আর তোমার চরণে যেন আমার ভক্তি থাকে, মতি থাকে। হরিবল হরিবল। এই ধরনের মানসিকতা নিয়ে যদি কেউ সঠিকভাবে সঠিক পাত্রে দান করতে পারে সেটাকে বলা হয় সাত্ত্বিক দান। তাই দান অত সহজ নয় মা। নিজের ঘরে যেটা বাদ দিয়ে রেখেছি, ফেলে রেখেছি, আমার প্রয়োজনে লাগে না, সেটা কাউকে দিয়ে দিলাম, কোনো গরিবকে দিলাম, ভিখারিকে দিলাম, আমি মনে মনে ভাবলাম ওটা ওকে দিয়েছি, দান করেছি, এটাকে দান বলে না, এটাকে দান বলে না। কোনো প্রিয় বস্তু কাউকে দেওয়াটাই হচ্ছে প্রকৃত দান। কারোর কোনো কিছু দিতে গেলে মন থেকে দিতে হবে, সরল মনে দিতে হবে, কেমন মুক্ত হস্তে দান করতে হবে। তা আজ গোবিন্দ দাঁড়িয়ে আছে দানি সেজে, আর মা যোগমায়া তিনি বড়ি মায়ের রূপ ধরে সুন্দর করে শাড়ি পরে যাচ্ছে যাবটে। কেন যাচ্ছে? রাধারানীকে আনবার জন্য। কিন্তু ডাকতে ডাকতে যাচ্ছে মা, কাকে ডাকছে? ব্রজবাসীকে। সমস্ত বৃন্দাবনে ব্রজবাসীকে ডাকছে। এটা কিন্তু একটা ছলনা। কোনো ছলনা না করলে তো আর গোবিন্দ দর্শন হবে না। হয়তো আপনারা বলবেন যে ভগবানের সেবায় ছলনা করলে তাতে তো পাপ হবে না। কেউ যদি ছলনা করে গোবিন্দ দর্শনে যায়, কেউ যদি ছলনা করে গোবিন্দ সেবায় যায়, মিথ্যা কথা বলে যদি কেউ গোবিন্দ সেবায় দিতে যায়, তাতে কোনো অপরাধ নেই, তাতে কোনো অপরাধ নেই, বরং উপকার। মিথ্যে কথা সেখানেই বলবো যেখানে মিথ্যা কথা বললে আমার গোবিন্দের কৃপা লাভ করা যাবে। কিন্তু তুমি মিথ্যা কথা বলে যদি অন্য কোনো খারাপ কাজে যাও, সেটা তো আর উপকার হবে না, সেটা অপকারই হবে। হ্যাঁ, তাই আজ যাচ্ছে মিথ্যার ছলনা নিয়ে। কি ছলনা? সবাইকে ডাকতে ডাকতে যাচ্ছে বড়িমায়, বৃন্দাবনের সমস্ত অলিগলি দিয়ে 1 পা 2 পা করে ওই যাবটে যাচ্ছে। তোরা কেউ বিকে যাবি
বিকে যাবি মানে বিক্রি করতে যাবি, তোরা কেউ বিক্রি করতে যাবি দধি দুগ্ধ ঘৃত ঘোল, তাই ডাকছে তোরা কেউ বিকে যাবি লো, বিকে যাবি লো অপাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবি লো, বিকে যাবি লো অপাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবি না ও পাড়ার গোয়ালিনীরা, করেছে মা রাধারানীকে আনবার জন্য। এবার সোজা গিয়ে যেখানে উদ্দেশ্য সেখানে পৌঁছালেন জটিলার ঘরে। যাওয়াতে জটিলার ঘরে গিয়ে ডাকছে জটিলে, ও কুটিলে। এই কি হলো রে, কে রে? ঘরের মধ্যে বসে আছে মায়ে ঝিয়ে দুইজনা, নাম ধরে ডেকেছে তোমা, একটু সম্মানে লেগেছে। আমরা হলাম বৃন্দাবনের সতীরমণী, আমাদের নাম ধরে ডাকে এত বড় সাহস, হ্যাঁ কার এত বড় স্পর্ধা? আবার ডাকছে বলি ও জটিলে, কে রে? তোরা কেউ ঘরে আছিস রে? কুটিলা বলছে তবে রে, গোটা বৃন্দাবনবাসী সবাই আমাকে মান দেয়, সবাই সম্মান করে, শ্রদ্ধা করে, ভক্তি করে, আর কার এত বড় সাহস যে আমাদের দুজনের নাম ধরে ডাকে? হ্যাঁ আমার নাম কুটিলা, আজ আমি ওকে ভালো মতো শিখিয়ে দেব যে কাকে কিভাবে সম্মান দিয়ে ডাকতে হয়। কুটিলা কিন্তু খুব রেগে গেছে মা, হ্যাঁ রেগে গিয়ে বড়ি জটিলাকে বলছে মা, এই মা, হ্যাঁ বল। তুই তো চোখেও দেখিস না, কানেও শুনিস না, না না, বাইরে কি যেন একজন এসেছে তোর আর আমার নাম ধরে ডাকছে, আমি কিন্তু এটা মেনে নেব না। এত বড় সাহস আমার আর তোর নাম ধরে ডাকে, সতী রমণী আমরা, সম্মান করা উচিত। লাজের ঘাটে বোধহয় মুখ ধোয়নি, আজ ওর একদিন আর আমার একদিন। কুটিলা খুব রেগে গিয়ে এবার লম্পে ঝম্পে ছুটে গিয়ে দরজাটা যেই না খুলেছে, বাইরে বৃদ্ধ বুড়িমাইকে দেখে মাথাটা নিচু। কিরে, ঘরের মধ্যে তো দেখলাম বেশ লাফালাফি করছিলি, আরে শোন শোন, তোরা যা যা বলা বলি করছিলি সবই আমি কানে শুনেছি। বলি কুটিলা রে, সেদিন তোকে হতে দেখলাম, এর মধ্যে এত মান হলো কবে তোর? তুই আমাকে চিনিস? এই বৃন্দাবনে যখন কেউ ছিল না তখন ছিলাম আমি, আবার যখন কেউ থাকবে না তখনও থাকবো আমি। হ্যাঁ শোন, তোর মা ঘরে আছে, এদিকে বড়িমা, আহা জটিলা মনে মনে ভাবছে তাই তো, কুটিলা তো গেল দরজা খুলতে, ওর তো আবার ঠিক স্বভাব টভাব ভালো না, যাই আমি একটু দেখি। তিনি আবার একটু চোখে কম দেখেন মা, কোনো রকমে হাতে লাঠিটা নিয়ে এক পা দু পা করে দরজার গোড়ায় এসেছে, এসে জিজ্ঞাসা করছে আয় কুটিলে, কে এসেছে রে? বড়াই বুড়ি। ও মা এসো এসো, তুমি কিছু মনে করো না মা। কি আর বলবো বলো, আমার পেটের মেয়ে, জানো মা স্বভাব মোটেও ভালো নয়, নেহাত পেটের মেয়ে, ফেলে তো আর দিতে পারছি না, না হলে কবে বাড়ি থেকে দূর করে দিতাম। মা কিছু মনে করো না, তুমি ভিতরে এসো মা, ভিতরে এসো। ভেতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিয়েছি। পাতা আসনে বসে বড়িমায় জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে অজটিলে, তোর তো বয়স কম হয়নি দেখছি, ভালোই তো বয়স হয়েছে। আরে আরে তো মরবি কবে শুনি? আরে মরণ কি আমার হাতে, তার হাতে, কি যে বলো না মা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোন, তোদের বাড়িতে এলাম কেন জানিস? একটা শুভ খবর শুনলাম নাকি আজকে কংস মহারাজ মথুরার সমস্ত জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে, ঘিয়ের দরে ঘোল বিক্রি। ওমা ঘোলের দাম কত? ঘোল খেয়েছে কত দাম? এক গ্লাস ঘোলের দাম কত বাবা আপনারাই বলুন। আচ্ছা 1 কেজি ঘিয়ের দাম কত?
এখন সেই ঘোল যদি ঘিয়ের দরে বিক্রি হয়, রাতারাতি বড় লোক হয়ে যাব না আমরা? আছে নাকি এখানে ঘোষ আছে? আছে? হ্যাঁ, তাহলে আর চিন্তা কিসের? যা কিছু আছে তাড়াতাড়ি গুটিয়ে গাটিয়ে নিয়ে চলে আসুন, হাটে যেতে হবে। রাতারাতি বড় লোক হওয়ার এর থেকে ভালো সুযোগ আর কিছু নেই। বলছে শোন শোন, আমি তো হাটে যাচ্ছিলাম, ভাবলাম তোরা যদি কেউ যাস। হ্যাঁ, বড়িমাই বলছে মা জটিলে তা তোরা হাটে যাবি নাকি? আরে আমি তো তোদের ভালোটাই চাই রে, সেই জন্যই তো এলাম। যাবার পথে ভাবলাম একটু তোর বাড়ি থেকে ঘুরে যাই, যদি কেউ তোরা যাস। আমাদের মা কে যাবে মা? কেন তুই যেতে পারবি না? আমার কি আর সে বয়স আছে যে হাটে যাব? দেখতে পাচ্ছ না, চুল পেকে গেছে, চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না। যখন ক্ষমতা ছিল প্রতিদিন হাটে যেতাম, তখন এখন যেতাম। আর যেতে পারবো না। এখন আর পারি না। এই শোন, তা তুই এক কাজ কর না, তুই না পারিস তোর ওই যে সুন্দর ওই যে যুবতী কন্যাটা আছে, হ্যাঁ এত সুন্দর মেয়ে আছে ঘরে, মেয়েটাকে তো হাটে পাঠিয়ে দিতে পারিস। কি যে বলো মা, ওই মেয়েটা পারবে হাটে যেতে? পারবে না? না না, বলছে মা আমার মেয়ের দ্বারা হাটে যাওয়া হবে না। আমার ভালোই হয়েছে, আমাদের ঘরের নাতনিটা তোর বাড়ির বৌমা হয়ে এসেছে, শাশুড়ির কথা টথা শোনে তো? হ্যাঁ শোনে মা, কিন্তু একটা দোষ আছে আমার বৌমায়ের। হ্যাঁ, আমার নাতনির আবার কি দোষ? দোষ আছে, ওই যমুনার ঘাটে জল আনতে গিয়ে একবার এদিকে তাকাই, একবার ওদিকে তাকাই। তার মানে এদিক ওদিকে তাকায়? হ্যাঁ হ্যাঁ গো মা, কি আর বলবো, কেন যেন আমি যমুনায় পাঠাই না, এই কারণে যমুনায় যাওয়ার নাম শুনলেই হয় একবার এদিক আর একবার ওদিক, এই দিকে ওই দিকে করতে করতে যায়, কি জানি কোন দিকে তাকায়, কাকে খোঁজে, কাকে দেখে কি জানি। বড়ি মায়ের তো বোঝা সারা মা। বলছি ছি 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 ছি, এমন কথা, হ্যাঁ এমন অলক্ষণী কথা, দাঁড়া দেখছি। বলি ও রাজনন্দিনী, এইদিকে আয়। দেখি দেখি দেখি, বাহ 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 বাহ, নাতনি, ও নাতনি শোন না, ওই যে তোর শাশুড়ি বলছে তুই নাকি যমুনায় জল আনতে যাবার পথে ওই একবার এদিক আর একবার ওই দিক তাকাতে তাকাতে যাস। কি রে, ছি 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 ছি, এমন কথা শুনলে আমাদের খারাপ লাগে না? শোন, আজ আমি তোকে হাটে নিয়ে যাব, হ্যাঁ তো হাটে যাওয়ার সময় কোনো দিকে তাকাবি না, তুই এক কাজ কর, শাশুড়ি চরণ ছুঁয়ে কথা দে যে আমি যে তোকে নিয়ে যাব, তুই কোনো দিকে তাকাবি না, সোজা পথে তাকাবি, নে কথা দে। ননদি, শাশুড়ি পা ছুঁয়ে কথা দিলাম ননদি, তুমি নিজে চোখে দেখো। হ্যাঁ দেখছি, বলো। আমি এদিক ওদিক আর কোনো দিকে তাকাবো না, সোজা যাব, কিন্তু বাঁকা পেলে দাঁড়িয়ে যাব। আমার রাধারানী বলেছেন বড়িমাই, যদি আমি যমুনায় পার হয়ে মথুরার হাটে যাবার অনুমতি পাই, আজ আমি চরণ ছুঁয়ে কথা দিলাম, আমি এদিক ওদিক কোনো দিকে চাইব না। কেন চাইবে মা? আজকে তো গোবিন্দ দাঁড়িয়ে আছে পথের মাঝখানে, আজ আর এদিক ওদিকে তাকানো দরকার আছে? বলছে শোনো, আমি কথা দিলাম, আমি একদিকে চাহিব, একদিকে চাহিব, একদিকে চাহিব, একদিকে চাহিব, এদিক ওদিক চাইব না মা, একদিকে চাহিব, এদিক ওদিক চাহিব না, একদিকে চাহিব। আমি এদিক ওদিক চাইব না মা, একদিকে চাহিব, এদিক ওদিক চাইব না মা, একদিকে চাহিব। কথা দিলাম, যদি আজ আমি অনুমতি পাই এদিক ওদিক কোনো দিকে তাকাবো না। পথের মাঝে গোবিন্দ দানি সেজে দাঁড়িয়ে আছে, তা হ্যারে জটিলে, তাহলে এবার তোর বৌমাকে মানে আমার নাতনিকে হাটে নিয়ে যাব। মা তুমি তো যাবে, আমার বৌমা সে সবার কাছে কলঙ্কিনী, তাকে সবাই কলঙ্কিনী বলে, কিন্তু যদি তুমি ঘরের লক্ষ্মী ঘরের বউ হাটে যাই, সেটা কি ভালো দেখাবে? হ্যাঁ, বড়িমাই বলছে শোন জটিলে, হালে করে বড় লোক হয়েছিস বলে এত বিচার, কথায় বলে বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যা। কিরে, আজ না হয় বড় লোক আছিস, কাল তো গরিব হলেও হতে পারিস।
তাই তো জাত ব্যবসা কখনো ছাড়তে নেই রে, কখনো ছাড়তে নেই। তাই জটিলা রে, এমন করে বলিস না জাত ব্যবসা কখনো ছাড়তে নেই। চল এখনই আমি যাব, তোর বৌমাকে তুই বল তাড়াতাড়ি যেন গুছিয়ে নেয়। শ্রীমতী রাধারানী আমার বলিছে বড়িমায়, এসো এসো তুমি আমার ঘরে, আজ আমি তোমায় দুটি মনের কথা বলবো, তবে তোমার কাছে একটা শর্ত, যেন তুমি কাউকে বলো না। আহা, কি মনের কথা বলছে মা রাধারানী? আজ নিজের মনের দুঃখ বড়িমায়ের কাছে জানাচ্ছে। অবড়িমায়, আমি কেমন ঘরে বাস করি জানো? কত লাঞ্ছনা কত গঞ্জনা সইতে হয় তুমি জানো বড়িমা। এসেছো যখন আমার কাছে, তোমার কাছে আজ আমি দুটো মনের কথা বলবো। এবার আমরাও শুনবো মা। দেখুন, রাধারানী বাদিনীর ঘরে থেকে কৃষ্ণ ভজন করেছে সারা জীবন। কৃষ্ণ কথার ক, এই যে প্রথম অক্ষরটা ক, এই ক পর্যন্ত তার বলতে নিষেধ ছিল। তাহলে এত কষ্ট এত লাঞ্ছনা সহ্য করে সে গোবিন্দ ভজন করেছে। আর আমরা যদি একটুখানি কষ্ট পাই, আমরা আর ভগবানকে ডাকি না। কেন জানেন? আমরা ভগবানকে ভালোবাসি আমাদের স্বার্থ পূরণের জন্য। কোন স্বার্থ? এই জাগতিক জগতের স্বার্থ। এই পৃথিবীতে যে সুখগুলো আছে, এই সুখ পাওয়ার জন্য ভগবানকে ভালোবাসি। ভগবানকে ঘরের মধ্যে রেখেছি, ঘরের কোণে আছেন ভগবান। সারাদিন ধরে রান্নাঘরে কেটে যাচ্ছে বাড়ির 5 জন ব্যক্তি, 5 জনের 5 থেকে 10 রকমের রান্না করতে করতে, কিন্তু ভগবানের সেবার বেলায় কি সেবা দেন? নকুল দানা। তার থেকে বেশি কিছু আর তার কপালে জুটবে না। ওই নকুল দানা পর্যন্তই শেষ। খেলেও নকুল দানা, না খেলেও নকুল দানা। কিন্তু আমরা কি 365 দিন নকুল দানা খেয়ে থাকতে পারবো? তা ভগবানকে যেমন নকুল দানা দিই, তাহলে নিজের ছেলে মেয়েদেরকেও তো দেয়া যায় যে তুই দুটো নকুল দানা খাবি, আর পরের দিন তোকে দুটো নকুল দানা দেবো, আর 24 ঘন্টার মধ্যে কিছু দেবো না। এই হচ্ছে ভগবানের প্রতি আমাদের ভক্তি ভালোবাসা। কিন্তু চাইবার বেলায় 16 আনা। হে ভগবান, ধন দাও, বাড়ি দাও, গাড়ি দাও, বিষয় দাও, সম্পদ দাও, সুখ দাও, শান্তি দাও। হ্যাঁ,